জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। এ সময় খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী বলেন, অবৈধ সম্পদের মিথ্যা অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। এই মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল অরক্ষণীয় বিষয়বস্তু নিয়ে, অগ্রহণযোগ্য তথ্য নিয়ে, সেটা এখানে প্রমাণ করতেছে। একবার একই বিষয় নিয়ে একটা মামলা মানি লন্ডারিং, আবার একই বিষয়বস্তু নিয়ে সম্পদের মামলা। গ্রামের বাড়িতে ওনার 4 ভাইয়ের একটা যৌথ একতলা বিল্ডিং, 3 লাখ টাকা, এইটাও নাকি ওনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, ওনার ইনকাম দিয়ে নাকি করা সম্ভব না। এই জাতীয় মন্তব্যে এরকম অগ্রহণযোগ্য তথ্য দিয়ে ওনার বিরুদ্ধে মামলা চার্জশিট দেওয়া হলো। দাউদকান্দিতে 2টা কবরের দাম নাকি 2 কোটি টাকা, এইটাও বলছেন 2টা কবরের দাম 2 কোটি টাকা, এগুলিও ওই মামলায় এসেছে। তো কি প্রমাণ করবেন? মামলা হয়রানি করার জন্য যা দরকার সবই করেছেন, অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য, ভিত্তিহীন বক্তব্য দেওয়া, তথ্য দেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। উনি সহ অন্যান্য আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছেন। আমরা এই যে দীর্ঘ সময়ে নিগৃহীত হয়েছি, হয়রানির শিকার হয়েছি, আমি আইনজীবী হিসাবেও বলবো, ওই প্রক্রিয়া যারা যারা জড়িত আছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। এবং এই যে হয়রানির শিকার হয়েছে তার ক্ষতিপূরণ কিভাবে হবে আমরা জানি না। দেশবাসী এটা দেখবেন, উনি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।